আমাদেরকে যখন আমরা আসছি নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়ার এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলোর লোগো সহ মিডিয়া তাদেরকে আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না, আপনারা এই হেডলাইন দেন, ভিডিওর এই অংশ যাবে না, আপনারা ওই অংশ দেন। এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে, যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না। কোনো শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই। এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পর্দার সামনে ছিলেন। এখানে সবগুলা মিডিয়া সেদিন পর্দার সামনে ছিলেন, সবগুলা মিডিয়া। হয়তো আপনারা ছিলেন না, কিন্তু আপনাদের হাউজের অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন, সবাই ছিলেন। কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই, আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে অপচেষ্টা করা হয়েছে। এবং ওই 2 দিন আমরা ওই সেফ হোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না, এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং 2 মিনিটের নোটিশে হেডলাইনগুলো পরিবর্তন করে দেওয়া হয়। যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না, ওই হেডলাইনটা এমন হবে, সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে। দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন, আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত 16 বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকের কেমন বাংলাদেশটাই সেটা মানে এই আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক। কেন অপ্রাসঙ্গিক? কারণ হচ্ছে আমার অ্যাসপাইরেশনাল কথাবার্তা বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সর্ড একটা প্রোগ্রাম, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি। মিডিয়ার ভূমিকাটা আমি আসলে কেমন দেখতে চাই। আমরা 24 পূর্ববর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে, গণমাধ্যম যখন প্রশ্ন করে, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো, এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্লাড নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো, অথবা এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএ তে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা উন্মুক্ত হতো। অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল। একটি কালেকটিভ যে প্রচারণা, একটি বিমর্ষ ঘুঘুর চোখের মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরা মিডিয়ার ছিল। আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবনমুখী আর হইয়েন না, আপনারা হচ্ছেন জনগণমুখী হন। আর মনে রাখবেন, সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ, আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ। এখন আমরা দেখেছি গত 16 বছরে এই যে মিডিয়াগুলো কালেকটিভ ভাবে কেউ সাধু না এখানে। আমি এই যে লোগোগুলা দেখি, এই লোগোগুলাকে আমি সেদিন ডিজিএফ অফিসে দেখেছি। আমি পুরা যে প্রত্যেকটা জায়গায় আমি এই লোগোওয়ালা সাংবাদিকদের কিন্তু দেখেছি। সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হোপফুল হইতে এখনো পর্যন্ত পারি না, আমি খুবই স্কেপটিক। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন। তুষণের যে সাংবাদিকতা, এই তুষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই, ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই। আপনারা মানুষ যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন, তাহলে সবসময় আপনারা প্রাসঙ্গিক থাকবেন।